সূর্য একবার অস্ত যায় আবার উদয় হয়, ঠিক নেই? উদয় হলে জ্বলন্ত, অস্ত গেলে নিবন্ত, ঠিক নেই? চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয়, তাই না? তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। বাতি জ্বালাইলে জ্বলে, নিভে গেছে, কথা ঠিক না? নিভে গেছে। ফু দিলে নিভে যায়, থাপ্পড় দিলে নিভে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আপনি বলেন সিরাজাম মুনীরা, এটা সূর্যের মতো উদয় অস্ত নাই, চন্দ্রের মতো বড় হওয়া ছোট হওয়া নাই, তারকার মতো না, চেরাগের মতো না, লাইটের মতো না, বিদ্যুতের মতো না। সুই টিপ দিয়া পারবে না, ফু দিয়া পারবে না, থাপড় দিয়া পারবে না, ব্যঙ্গ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, স্লোগান দিয়া পারবে না, মিছিল করে পারবে না, অবাধ্যগিরি করে পারবে না। কেননা এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার বাতিটা জ্বালাইয়া দিলাম। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই। এটা এমন বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। বাতি আমি জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত এই বাতি একইভাবে জ্বলবে। এটার নাম সিরাজাম মুনীরা। চিল্লিয়ে বলেন মারহাবা। সেই নবীর প্রেমে ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে আসেন আমরা সবাই একটু দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এই মহব্বত দূর হয়ে গেছে একটা কারণে, সিটিংবাজি একটা কারণে, জুলুম একটা কারণে, দুনিয়াদারি একটা কারণে। আমরা আমার ছোটবেলায় দেখছি অনেক মহিলারা পুরুষ দেখলে রাস্তার পাশে গিয়ে এমনি দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখছেন নি? ছাতি মাথায় দিয়ে রাখছে, বোরকাটা আস্তে এইভাবে বুকের উপরই দিয়ে রাখছে। আর এখন কিছু আমরা এখন ওস্তাদ দেখলে রিক্সাতে নেমে যাই, গাড়ি থেকে নেমে যাই, শ্রদ্ধা করি। এখনকার আমগো ছাত্ররা তো মাশাল্লাহ মাশাল্লাহ, হারে আল্লাহ আমগরে শিখিয়ে নেব, দুই পায়ের মাঝখান দিয়ে সাইকেল ঢুকিয়ে দিব। কি কথা ঠিক কিনা? বিশ্বাস হয় না? আমগরে বইল দে বেইল দে, আমরা হকান দিয়ে আনি হিসি দিয়ে কালাম করে বেইল দে, টস 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 করি, নজর দিয়ে দিয়ে মাশাল্লাহ হেতে না। কি বিশ্বাস হয় না আপনাদের? কত আদব এখন। তবে এক বেটাই বুড়া কালো বিছানায় পেশাব করে, বুড়া কালে প্রতিদিন ঘুমে পেশাব করে এলায়, বিছানা খাতা বালিশ একবার ভরে এলায় পেশাব দিয়ে। তো মহিলাটা খুব ভালো, তো মহিলাটা প্রতিদিন তার কাপড়গুলো ধুইয়া দেয়। একদিন একবার বেশি পেশাব করছে, আজকে একটা মহিলা রাগ করিয়া কয়, আপনি একটা বুড়া মানুষ, ছোট ছোট বাচ্চারা পেশাব করে না, আপনি বুড়া কালে পেশাব করেন, আমি কাপড় ধুইতে ধুইতে আমার রোগ হয়ে গেছে, আমি এখন অস্বাস্থ্যকর পরিবেশে আছি, আপনি কি মানুষ? তো বেটা কয়, দেখ তুই আমার সাথে রাগ করস কেন? আমার তো দোষ না। কয় কার দোষ? কয় শয়তানের দোষ। কার দোষ? শয়তানের। কয় শয়তানের কি দোষ? কয় শয়তানে আমারে প্রতিদিন ঘুমের থেকে উঠিয়া আমারে নিয়ে যায় পেশাবখানায়, আমি পেশাবখানায় বসে বসে দেখি পেশাব করি, পরে না ঘুমেতে জায়গা দেখি বিছনাটা ভরিয়া গেছে, আমার দোষ কি? বেটি কয় শয়তান আপনারে পেশাব করাইতে পারে আর আমার 12টা বাজাইতে পারে, আমার দিয়ে কাপড় ধোয়াইতে পারে, তা আমরা যে অভাব যায় না, বাড়ি করতাম পারি না, ঘর করতাম পারি না, পোলা পাইলে বিদেশ পাঠাইতে পারি না, শয়তানরে বলতে পারেন না এক বস্তা টাকা দিত? বাড়ি তো আজকে বলবো। তো শয়তান কয় আগে টাকা দেয়। এতদিন কইলি না, আজকে কসকা। আমার বিবি বলছে আজকে টাকা না দিলে আপোষ নেই। তো অনেক ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লেগে গেছে টাকার গোডাউন, যা দেখে বিরাট টাকার এক গোডাউন, সেখানে বড় বড় টাকার ঘাইট আছে। কয় কোনটা লবি? তো যেটা বড়, কয় দেখ এটাই দে। বড়টাই যে মাথা তুলিয়ে দিছি, আজকে এই টাকার ওজনে, টাকার ভারে একবার পাতলা পায়খানা করে দিছি। এখন ঘুমের তুইটা দেখে পুরা বিছানায় খালি পাতলা পায়খানা। আমার বেডিটা কয় এতদিন
এতদিন পেশাব করছেন, এটাই তো ভালো আছিল, আজকে পাতলা পায়খানা, কারণটা কি? কথা কইস না, টাকার ভারে, টাকার ভারে, টাকার ভারে। ভার বুঝেন তো, অর্থাৎ টাকার ওজনে। টাকার ভারে, টাকার ভারে, এটা মানে টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। যেই সময় মানুষের টাকা ছিল কম, ইমান ছিল পাকা, টাকা ছিল কম, মুসল্লি ছিল মসজিদে, টাকা ছিল কম, পর্দা ছিল, টাকা ছিল কম, সুদ ছিল না, টাকা ছিল কম, ঘুষের আড্ডা ছিল না, টাকা ছিল কম, জুলুম ছিল না, টাকা ছিল কম, মুসলমান ছিল পাকা। এখন মানুষের টাকা বাড়ছে আর মুসলমানের ইমান কাঁচা হয়ে গেছে। টাকা বাড়ছে, মুসলমান জালেম হয়ে গেছে। টাকা বাড়ছে, মুসলমান এখন হারামখোর হয়ে গেছে। টাকা বাড়ছে, টাকা বদলে মানুষ দুনিয়াদার হয়ে গেছে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কথাটা ঠিক কিনা বলেন? টাকার ওজনে সব বরবাদ হয়ে যেতেছে, টাকার গরমে। আল্লাহ হাজিরিন, দেখেন আমার দিকে চান, কষ্ট হয়, বিরক্ত লাগছে, বলবো আর দু চারটা কথা। হ্যাঁ, এই বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠালাম রাসূল করে, আর আপনাকে পাঠায় মুমিনের দয়া করলাম। শুধু এইটি না, আরেক খবর আছে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিতেতন বার হয় না, খাওয়া করে খানা দিয়ে দেন। এই দূরের মাইকিং বন্ধ করিয়ে একবারে ফোনটা দুইটা ঘুরিয়ে দিয়ে দেন। তো কতক্ষণ পরে যখন মুনাজাত হইব, যখন কইব কাতরটা সোজা করেন, তখন কতটি দৌড়ে আইব, আয়া দেখবো কোন ফাঁকি দিয়া তো বড় মানে সিন্নি দিয়া লাইছে। সিন্নি লিয়া গেল, আপনারা যাইতে গিয়েছেন, তো হেডিনে কই কি রে সিন্নি দিল কতক্ষণ, জীবনের একটা গোল খেয়ে বাইচিত। কি কথা ঠিক না? জায়গায় জায়গায়, রাস্তায় রাস্তায়, বাড়ির মধ্যে বসে রয়েছে, কই যে মিলা দইব, হিসুম দৌড়িয়ে যায়। ঠিক নি কথাটা? হিসুম দৌড়িয়ে যায়। আল্লাহ শুনেন, আমার আল্লাহ পাক বলেন, মুমিনের আত্মা যত নিকটে, আল্লাহর হাবিব তার চাইতে আরো নিকটে, আরো কাছে, আরো কাছে। মারহাবা কর না। আমগো নবী সবচেয়ে আপন নফর। জোরে কোন আপন নফর? কাছে না দূরে? নবী সবচেয়ে কাছে। আচ্ছা বলেন তো, আগের নবী গো উম্মতের কবরের প্রশ্ন কয়টা ছিল? বলতে পারেন না? দুইটা। চিল্লিয়ে বলেন কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, ধর্ম কি? ওমান নাবিয়্যুকা, নবী কে? এই প্রশ্ন ছিল না। কারণ কোন নবীর উম্মতের কবরে তাদের নবীকে আল্লাহ হাজির করে না, দেখায় না। কিন্তু আমাদের কবরে প্রশ্ন কয়টা? তিনটা। তো 3 নম্বর প্রশ্নটা হলো ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? এই প্রশ্নটা কেন? মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, যেই নবীকে কবরে উপস্থাপন করা হলো, এই নবীকে চিনো কিনা? এই প্রশ্ন কেন? যেহেতু আমার নবীকে আল্লাহ উম্মতের এত কাছের, এত আপন বানিয়ে দিচ্ছেন যে কবরে গেলে আর কাউকে পাওয়া না গেল, আমার নবীরে কবরে পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আমার নবীরে কবরে পাবেন কিনা? এই নবী আমগো লাগবে নি, আরেকটা দরকার লাগবে নি, লাগবে। সবাই কর মারহাবা। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী স্ত্রীরা হলেন মুমিনের মা। আমগো নবী স্ত্রীরা আমাদের কি? জওয়ানেরা জোরে কও, আরো জোরে কও। মা ঘরে বিয়ে করা যায় যাচ্ছে কি? হারাম। নাউজুবিল্লাহ বলেন। নবী স্ত্রীরা মা, এদেরকে বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম? একটা। আরেকটা হলো, কারো স্বামী যদি জীবিত থাকে, তাহলে এই জীবিত মানুষের বউ কেউ বিয়ে করতে পারবে না। চিল্লিয়ে বলেন পারবে? তাহলে আমার নবী জীবিত,
আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এই জন্য জিন্দা নবী স্ত্রী করে আর কেউ বিবাহ করতে পারবে না, এটা হারাম। কথা বুঝছেন? এটা হারাম। এখন স্ত্রীরা যদি মা হয় তো স্বামী কি হবে? জোরে বলেন, আমগো বাপ কয়জন? 7 জন। জোরে বলেন, আমাদের বাপ কয়জন? আদম নবী আদি পিতা, ইব্রাহিম নবী ধর্মের পিতা, যেই বাবা জন্ম দিছে জন্মদাতা পিতা, আর আমার নবী হলেন রুহানি পিতা। সুবহানাল্লাহ কন্যা। আমরা নবীর রুহানি উম্মত এবং রুহানি সন্তান। নবী ছেলে করে আল্লাহ নিয়ে গেছেন, নবী কান্দেন। আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যায় তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করে দিলাম। এটা নিয়ামত উজমা, এর চেয়ে বড় নিয়ামত আর নাই, যেটা কাউকে দেই না, আপনাকে দিলাম। নবী কান্দে, আরো কান্দে, আরো কান্দে, আরো কান্দে। বলতেছেন, আপনি কাঁদেন কেন? আমি কারে খাওয়াই? নিয়ামত দিলেন, ছেলে তো নিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি না বলেছি যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই, তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আপনার ছেলে ঘরে নিয়ে গেলাম, আমি আল্লাহ কাউসারের মালিক বানাইয়া দিলাম। কারে খাওয়াবেন? এই জন্য আমি আল্লাহ আপনার উম্মত গুলাকে সন্তান বানাইয়া দিলাম। কিয়ামতের ময়দানে আপনার রুহানি সন্তান উম্মতদেরকে আপনার হাতে ধরে হাউজে কাউসার পান করায়া আপনার মনের চাহিদাটা মিটাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসার পান করতে আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কারা কারা চান? দুইটা হাত তুলে দেখান, আর হাত দুইটা একটু লাড়া দেন। ফেরেশতারা ক্যামেরাটা করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ নবী পাঠাইয়া আমগরে দয়া করছেন না? জোরে বলেন, দয়া করছেন না? আল্লাহ দয়া করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো দয়া করছেন। নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع. وفي رواية للترمذي للبخاري اشفع تشفع أو كما قال النبي صلى الله عليه وسلم. উচ্চ আওয়াজে সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি বলেন, হাদিস হাদিস সহিহ, ওইটা কি যাই গিয়া নাকি না এসব করতে যায়? হ্যাঁ, আচ্ছা, লড়িয়েন না, আরেক দিকে চাইয়েন না, চাইয়েন না। আমার প্রাণের নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমার হাতে নেতৃত্ব থাকবে, আর কোন নবীর হাতে নয়। আমাকে নেতৃত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? নেতৃত্ব কাকে দিবে? নবীকে। আমার নবীজি বলেন, সেদিন আমি হব, সেদিন আমার রওজা মোবারকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সকলের আগে আগে আমাকে উঠানো হবে। আমার আগে আর কাউকে উঠানো হবে না। নবীজি আরো বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। নবীজি আরো বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের কোলে আমি রাসূলুল্লাহকে উঠাইয়া দিবে। আল্লাহ আমারে কোলে লইব। কোলে কোলে কোল বুঝেন তো? বাচ্চারা কানলে কোলে নেয় না, বুকে জড়ায় না। বাচ্চা কানলে চোখের পানি মুছে দেয়, বিস্কিট দেয়, চকলেট দেয়, ঠিক নেই?
কিয়ামতের ময়দানে আমার নবী যখন দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে, উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, তখন আমার আল্লাহর কোলের মধ্যে নবীকে উঠায় বলবে, হাবিব ইশফা তুশাফা, আমি আপনার কোলে উঠালাম, আপনার সুপারিশ করেন, কার জন্য করবেন? আপনার সুপারিশ আমি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমগো নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে? কেউ বেহেশতে যাইতে পারবে? পারবে না। নবীরা অপেক্ষায় থাকবে, নবীরা সব জান্নাতি, তারপরও আমার নবীর সুপারিশের জন্য অপেক্ষা করবে, অপেক্ষা করবে। দুনিয়া সব চিনি, সব বুঝি, সব জানি, নবীকে জানতে চাই না, বুঝতে চাই না, বুঝতে চাই না। মসজিদে নামাজ পড়তে যাই, শুক্রবারে যাই, টুপিটা মাথাত নাই। আমার নবীর টুপিটা কি অপরাধ করছে আপনার কাছে বলেন? আপনি কত দামি জামা গায়ে দিলেন, দামি প্যান্ট কিনলেন, পায়জামা কিনলেন, কোট গায়ে দিলেন, জুতা পরলেন, আর 20 টাকা, 40 টাকা, 100 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া শুক্রবারে মসজিদে যাইতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। আপনার মাথার চুলগুলির দিকে তাকাইলে বোঝা যায় আপনি ইহুদি নাসারার 1 নম্বর হোল্ডার, আপনি ইহুদি নাসারার দালাল। আপনি মুসলমান ফলো করেন না, আপনি আমার নবীর সুন্নাত ফলো করেন না, আপনি ইহুদি নাসারার জিন্দেগি, তাদের চুল, তাদের মাথা, তাদের পোশাককে অনুসরণ করছেন। কি কথা ঠিক না? আমরা কিসের ইমানদার, কিসের মুসলমান, কিসের নবী প্রেমিক? আচ্ছা আরেকটু বলি, এটার নাম কি? আরে উত্তর দিবেন একটু জোরে। টুপি। এটা কবরে যাইবনি। এটার নাম কি? রুমাল। এটা কবরে যাবে। এটার নাম কি? এটা কবরে যাবে। এত মৃত্যুর পরে খুললে না, খুলতে পারতো না, তখন কাটিয়া খুলবো, ঠিক কিনা? খুলবে। পায়জামাটা, মৌজা, জুতা যাবে, গেঞ্জি যাবে, কোট কিছুই তো যাবে না, তার জাম্পার, মাফলার কিছুই যাবে না। আচ্ছা বলেন এটা যাবেনি? জোরে বলেন ভাই, এটা যাবে? এটার নাম কি? জোরে বলেন। যাদের নাই লজ্জার কিছু না। বলবেন যে হুজুর মনে লজ্জা দিল না। একটা লোকের হিন্দু বাচ্চাগুলি অনেক সুন্দর দেখা যায়, ছোটকালে খুব সুন্দর দেখা যায়, চেহারা নাদুস নুদুস। এটি বুড়া হইতে হইতে শয়তানের লানে দেখা যায়, ঠিক কিনা? যত বুড়ো, কারণ ইমানের নূর তো নাই, নবীর সুন্নাত তো তাদের মধ্যে নাই, আকীদা তো নাই, ইমান তো নাই। তাও যেটা দাড়ি, এটা চেহারার খুবই, এটা সৌন্দর্য, এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নত। আর এই সুন্নতটা কবরে নিয়ে যে যাবে, এই উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই উসিলায় আল্লাহ তাকে কি করবেন? আল্লাহ তাকে উসিলায় ক্ষমা করবেন। আল্লাহ কি পারেন না? যদি বলেন আল্লাহ কি পারেন না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর উসিলা তালাশ করো। উসিলা নেক আমল, উসিলা কোরআন তেলাওয়াত, উসিলা নামাজ, উসিলা সাদকা, উসিলা দান খয়রাত, উসিলা সালাম কালাম, উসিলা নবীর সুন্নাত। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন আমলের উসিলায় আপনাকে ক্ষমা করবেন এটা জানেন না। এই জন্য সব সময় আমল করে যেতে হবে। আর যত নেক আমল উসিলা, সব উসিলার উসিলা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি উসিলা না হইতেন, আমরা কি নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম, যাকাত পাইতাম, পর্দা পাইতাম, কোরআন পাইতাম, ওয়াজ মাহফিল পাইতাম, শাহজালাল রহমাতুল্লাহ পাইতাম? কোন ওলি আল্লাহ পাইতাম না। নবীর উসিলায় সব পাইছি। কার উসিলায়? নবীর উসিলায় সব পাইছি। সবাই বলেন না মারহাবা। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। যার উসিলায় সিন্নি খাই, মোল্লা চিনে না। কথা ঠিক না? মোল্লা চিনি না। এ ভাইরা আমার,
কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার প্রাণের নবী কি করবেন আর একটু শুনেন। আমার আল্লাহ বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব চিরি আপনাকে মাকাম মাহমুদা প্রশংসার আসনে উঠাবো, প্রশংসার আসনে বসাবো, আপনাকে ইজ্জতের আসনে বসাবো। এটা কি? এই জন্য নবী কয় উম্মতেরা তোরা আজানের পরে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কর। সুবহানাল্লাহ কর না, আরো আওয়াজ দিয়ে বলেন না। আজানের পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জোরে কর। শুধু জায়েজ না, সুন্নত। জায়েজ একটা, সুন্নত আর একটা। আপনার কাছে টুপি নেই, নামাজের টাইম হয়েছে, নাই টুপি, দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে, এটা জায়েজ। কিন্তু টুপি আছে, ঘরে আছে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত। কথা বুঝে আসছে? সুন্নত। আমি জায়েজ আর সুন্নতটা বুঝাইলাম। আল্লাহ তো নবী বলছেন তোমরা আজানের পরে আমার জন্য একটু দোয়া করো। আমি নবী দোয়া চাইছে আমাদের কাছে। কি দোয়া? আতি মুহাম্মাদান আল্লাহুম্মা রাব্বা হাজি, আমরা তো পড়ি, এই সাথে বলবা এই দোয়ার মধ্যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন, জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকামাম মাহমুদা প্রশংসার আসন দিবেন। আল্লাহ তাড়াতাড়ি করে আপনার ওয়াদাটা পূরণ করেন, আপনার ওয়াদাটা পূরণ করেন। উম্মতরা রে, যারা আমি রাসূলের জন্য আজানের পরে আল্লাহর দরবারে দোয়াটা করবা, আমি রাসূল ঘোষণা দিলাম হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব। নবীর সুপারিশ লাগবে নি? চাননি? যদি বলেন চান, কারা কারা চান না একটু হাত তোলেন। নবীর সুপারিশ চান? সবাই চান? যদি বলেন সবাই চান, তাহলে আজানের দোয়ার মধ্যে ফতুয়া কেন? আজানের দোয়ার মধ্যে আমরা বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ নবীর শাফাত কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করেন। আমরা নবীর সুপারিশ চাইলাম, তাহলে একদল শায়েখ নামক আলেম, একদল হিংসুক আলেম, একদল দালালি আলেম, তারা কেন বলেন এরা বেদাতি? কেন বলবেন? তাহলে এরা নবীকে ভালোবাসেন না, এদের নবীর সুপারিশ লাগবে না, আমাদের নবীর সুপারিশ লাগবে। আমরা আজানের মুনাজাতে নবীর সুপারিশ কামনা করেই যাব। কি বলেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন? একটু দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। সবাই বলেন আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আরেকবার বলেন আমিন। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার নবী সকল কাজে আদর্শ রেখে গেছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এটা বুখারীর হাদিস। নবী বলছেন যে আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে আমাকে যারা অস্বীকার করেছে তারা যাবে না। প্রশ্ন করা হলো অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলছেন যারা আমাকে মানে, আমার সুন্নতকে আমল করে, তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতকে অস্বীকার করেছে তারাই অস্বীকারী, তারা জান্নাতে যাবে না, তারাই হবে জাহান্নামী। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। নবী আরো বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। বর্তমান জমানাটা ফিতনার জমানা।
আস্তে আস্তে বেদাত চালু হয়, কিন্তু সুন্নত গুলি চলে যায়। কথা ঠিক কিনা? সুন্নত চলে যায়, অন্যায় স্থান পায়, সুন্নত গুলি আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। রাসূল বলছেন, যখন আস্তে আস্তে ফিতনার জমানায় সুন্নত গুলি বিদায় নিয়ে যায়, এই সময় যারা আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখে, আমার সুন্নতের আমল করে, আমি রাসূল ঘোষণা দিলাম, আল্লাহ পাক তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সবার মধ্যে আসে না। কত শহীদের মর্তবা? 100 শহীদের মর্তবা আল্লাহ দান করবে। তাহলে এই সুন্নতগুলি আস্তে আস্তে চলে যাইতেছে, এটা রাখেন। এই উসিলে আপনি নাজাত পাবেন, শহীদের মর্তবা পাবেন। টুপি আস্তে আস্তে বিদায় নিয়ে যাইতেছে, এটা আমল করেন। মেসওয়াক বিদায় নিয়ে যাইতেছে, আমল করেন। ডিলা কলুক বিদায় নিয়ে যাইতেছে, এগুলো আমল করেন। শহীদের মর্তবা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু ধরে বলেন না? মুসলমান দেখা মাত্র সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। দেখা মাত্র কথাবার্তার আগে সালাম। সালাম। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে পছন্দের আমল কি? ক্বালা তুতআমুত তাআম ওয়া আফশুস সালাম। মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়াইয়া দেওয়া আর সালামের লেনদেন করা। আর এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা দায়িত্ব, তার মধ্যে 1 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখনই সাক্ষাৎ হবে প্রথমে সালামটা দিয়ে দিবে। এটা বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের উপরে সুন্নত, যেই সুন্নতটা সমাজে নাই, মহিলা যদি মনে করে আমি 100 শহীদের মর্তবা অর্জন করব, তাহলে আপনার স্বামী ঘরে গেলে সাথে সাথে আপনি সালাম দিবেন। আর আপনার স্বামী আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন। আর স্ত্রী ঘরের দরজায় গিয়ে স্বামী যখন দরজা টোকা দিবে, মহিলা ঘরের দরজা খুলে স্বামীর দিকে নজর দিয়া প্রথমে কেমন আছো এটা না, প্রথমে বলবে আসসালামু আলাইকুম। আমার রাসূল বলেছেন, যে মহিলা এই সুন্নতটা পালন করবে, আল্লাহর হাবিব তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। আর কোন এই কথা বলছে কি এখানে? আচ্ছা, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? আমি মনে একটু কড়া কথা বলে ফেলছি নাকি? আচ্ছা শুনেন, এই যে সুন্নতগুলি বিদায় নিতেছি, এই সুন্নতগুলি রাখবেন। রাসূল বলছেন, কোন মহিলা স্বামী ঘরে আসছে, ঘরের দরজায় যে সালাম দিছে, সালাম দেওয়ার পরে স্বামীর হাতে বাজার সদা একটা ব্যাগ, একটা লাকিস বা একটা ব্রিফকেস ওজন, বলল, স্বামী তুমি কষ্ট করে আনছো, আমাদের জন্য আনছো, দাও। তুমি কষ্ট করে বাজার থেকে আনছো, কুলাউড়া থেকে আনছো, মাছ আনছো, তরকারি আনছো, ব্যাগ আনছো, কত কষ্ট তোমার হয়েছে, আমার হাতে দাও, আমি একটু শেয়ার করি। আল্লাহ রাসূল বলেন, যে মহিলা স্বামীর হাত থেকে এই বাজার সদাটা গ্রহণ করবে আর সাথে সাথে সালাম দিবে, ওই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক অর্ধেক জিহাদের সওয়াব দান করে দিবে। মহিলা স্বামী ঘরে আসছে, স্বামী ঘরে আসছে, চাওয়ার আগে, স্বামী বলে নাই, চায় না, চাওয়ার আগে যদি স্বামীর জন্য 1 গ্লাস পানি দেয়, 1 গ্লাস শরবত বানিয়ে দেয়, স্বামী পান খায়, পানের বাটাটা আগেইয়া দেয়, তারপরে স্বামীর খিদা লাগছে, খানার টেবিলে খানা হাজির করে দেয়, স্বামীর একটা কাপড় ধুইয়া দেয়, একটা টুপি ধুইয়া দেয়, বলার আগে কাজটা করে ফেললো, তাহলে আল্লাহর হাবিব বলছেন, এই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক 8 বড়ি, বড়ি পর্যন্ত স্বর্ণ, 8 বড়ি স্বর্ণ, 8 বড়ি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ এই মহিলার আমলের মধ্যে দান করে দিবেন। স্বামী যদি বলে, বিবি এই কাজটা করো, এই কাজটা করো, বলার পরে যদি কাজটা করে, তাহলে 8 বড়ি রূপা সদকা করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। আরেকটু জোরে কর না। আর মহিলাদেরকে বলা হয়েছে, মহিলারা তোমরা স্বামীর আগে যেন তোমাদের মৃত্যু হয়, তোমরা আল্লাহর কাছে বলো তোমার স্বামীর জানাজা, স্বামীর মাটি যেন তোমার ভাগ্যে হয়। যেই মহিলা স্বামীর আগে মারা গেল, যে স্বামী দোয়া করলো, যে স্বামী মাটি দিল, যে স্বামী জানাজা পড়লো, যে স্বামী কবরের কাছে চোখের পানি পালিয়া কাঁদলো, ওই মহিলার জন্য জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ রেখে গেছে, আমরা কি করছি? আমার রাসূল একদিন বলছেন, এ মহিলারা, নবীর 9 জন বিবি একসাথে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বিরক্ত লেগে উঠছে আপনাদের? নবীর কয়জন বিবি? 9 জন বিবি একসাথে ছিলেন। আর এই 9 জন নবী বললেন, তোমরা একটা ফিলারার সাথে হেলান দাও, আজকে একটা কিচ্ছা শোনাবো। ফিলারা কোথায়? ফিলারা তো নাই,
হযরত আয়েশা খুব বুদ্ধিমতী, তিনি বললেন, ফিলারা চিনো না? নবী তো আমাদের ফিলারা, রাসূল তো আমাদের ফিলারা। এই কথা বলার পরে কেউ আইসা ডাইন পাশে, কেউ আইসা বাম পাশে, কেউ সামনে, কেউ পিছনে, যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে হেলান দিয়ে বসছে, কিন্তু আয়েশা বসে না। কে কোন জায়গা দখল করে দেখছেন। সবাই বলে, আফা আপনি বসেন না কেন? হযরত আয়েশা দেখতেছেন সব জায়গা দখল করছে, নবীকে হেলান দিয়ে বসে গেছে, কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না। হযরত আয়েশা দৌড়াইয়া যায় আমার নবীর কোলের মধ্যে বসে নবীর দাড়ি মোবারক নিয়ে খেলা করতে শুরু করে দিচ্ছে। দাড়ি মোবারক নিয়ে এইভাবে খেলা করে আর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিচ্ছা শোনাবেন একটু বলেন। তখন নবী বলতেছেন, আল্লাহ পাক একজন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী পাঠাইছেন। ওই নবীর 9 জন স্ত্রী একসাথে আছে, যে সব স্ত্রীরা ভালো, তাদের কোনো ঝগড়া নাই, তাদের মধ্যে হিংসা নাই, আর তাদের স্বামীও তাদেরকে ভালো জানে, তারাও সবাই তাদের স্বামীকে একরকম ভালো জানে। একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কিচ্ছা শুনাইলেন? হযরত আয়েশা বলে, তোমরা বুঝো না যে আমাদের স্বামী আমাদের প্রশংসা করছেন? আর একটু জোরে বলেন না ভাই। আমরা মহিলাদের দোষ বলতে পারি, আমরা তাদের প্রশংসা করতে জানি না। কেন কেন জানি না? আমরা কেন জানি না? 6 বছর অথবা এই একটু পান দিও তো, পান পান, আমি চা খেলে মুক্তিতে হয়ে যায়, আমার একটা বদ অভ্যাস, একটু খাইতে হয়। মাইন্ড করে নাকি? হ্যাঁ, চাই। তো হযরত আয়েশা সিদ্দিকা 6 বছর অথবা 7 বছরে বিয়ে করছেন, কিন্তু বিয়ের পরে 9 বছরের কালে আয়েশার ঘরে গেছেন। আচ্ছা বলেন, আমাদের মেয়েদের বয়স কত বছর হইলে বিবাহ দিতে দেওয়া যায়? কোনাই পেয়েছেন আপনারা? হ্যাঁ, 18 বছর। এটা সরকারের আইন। তো সরকারের আইন, এটা কি শরীয়ত নাকি? এটা কি কোরআন হাদিস নাকি? এটা কি কোরআন হাদিস? বালেগ হলেই, মেয়েরা বালেগা হলেই বিবাহ ফরজ। কথা বুঝছেন? 9 বছরে মেয়েরা বালেগা হয়। কয় বছরে? আর সর্বোচ্চ 12 বছর। 12 বছর হলেই মেয়েরা বালেগা হয়ে যায়, বালেগা হয়ে যায়। আজকাল 18 বছরের অপেক্ষা করতে করতে কত মাইয়ারা ফলেয়া যায়, কত মাইয়ারা অকারেজ ঘটায়। আর মোবাইল তো একটা আছে, বক্তব্য ফাটার মতো, মাশাআল্লাহ, হেরা হেরা দিয়া যে কত রকম টার্গেট লাগিয়ে রাখে, জানেন কি? নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর আইনের মধ্যে শান্তি, আর বন্দার আইনের মধ্যে অশান্তি। কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আইনে কি শান্তি, আর মানুষের আইনের মধ্যে অশান্তি। আজকাল এত সিজার কেন? এটা বিজ্ঞান খুলে দেখেন, বিজ্ঞানের সাথে সম্পর্ক করেন। যে সমস্ত মেয়েরা বালেগ হওয়ার পরে বাচ্চা নেয়, কনসিভ হয়, স্বামীর ঘরে যায়, তখন তাদের বাচ্চাদানিটা, তাদের রেহেমটা খোলা থাকে, তখন সিজারের ঝুঁকি কম থাকে। এটা হলো শরীয়ত। এই জন্য দেখেন, আমার মা বলেন, আপনার মা বলেন, খালা বলেন, চাচি বলেন, জেঠি বলেন, দাদি বলেন, নানি বলেন, আপনি 1000-এর মধ্যে একজনও পাইতেন না সিজার। কথা ঠিক কিনা? 1000-এ একজনও পাইতেন না সিজার। এই যত একজনের 7টা 8টা 10টা সন্তান। কি ভাই, কথা ঠিক কিনা? আর এদের বিয়ে হয়েছে বালেগা হওয়ার পর, ক্লাস 5-এ থাকতে বিয়ে হয়ে গেছে, ক্লাস 6-এর সময় বিয়ে হয়ে গেছে, ঠিক কিনা? আর এখন এসএসসি পাস করে, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, অনার্স পাস করে, মাস্টার্স ডিগ্রি লাভ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু বিয়ে হয় না। আর এই পরিণত বয়সে তাদের বিয়ে হইলে তত সংকোচন হয়ে যায়, তাদের জরায়ু এবং তাদের রেহেম, বাচ্চাদানিটা, এটা সংকোচন হয়ে যায়, যার জন্য সিজার করতে বাধ্য। তখন বাচ্চা কনসিভ হলেও এই বাচ্চা এসব প্রসবের সময় তার জরায়ুর মুখ খুলে না, এটা চিপানো থাকে, এই জন্য সিজার করতে হয়। এখন শরীয়ত বলে একটা, আমরা বলি আরেকটা। শরীয়ত কয় একটা, আমরা কই আরেকটা। আল্লাহ কয় একটা, আমরা কই আরেকটা। তো শান্তি তো কোথায়? শান্তি তো আমরা শেষ করে দিলাম। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। আমার কথাই মনে আপনাদের মনে খুব হিট আসছে কোথায়? হ্যাঁ, মেয়ের বিবাহ উপযুক্ত হলে বিয়ে দিবেন, ছেলে বিয়ের উপযুক্ত বিয়ে করাবেন। কিছু কিছু আছে, একজনের বিয়ে 18 বছর হয় না, বিয়ে দিল কেন? পুলিশের লাগিয়ে দেয়। কি কথা ঠিক কিনা? হেতা হেডাম দ্বারা হেতা একটা নেতা হয়েছে, ঠিক না? হেতা একটা নেতা হয়েছে। আর যেটি বিয়া ওড়ায় হিতে জেল খাটন লাগে,
যেই কাজী সাহেব কাবিন করে, যারা যে মাইয়ার বাপে বিয়া দিল, যেই পোলার বাপে বিয়া করাইলো হ্যাগো দোষ না, যেই কাজী সাহেব কাবিন করলো হিতার দোষ। কি কথা ঠিক না? হিতার দোষ। কেন এই কাজটা করলো? যাবেন কোথায়? তা আমার নবী 6 বছরে খাদি আয়েশাকে বিয়ে করছেন। 9 বছরের সময় আয়েশার কাছে গেছেন। আয়েশা মুখ কথা কয় না, রাগ রাগ। তো নবী ভাবছেন তোমাদের বয়সে নবী আয়েশার এখন হাসি ফুটায়। নবীর হেকমত, নবীর কৌশল, নবীর কৌশল কি বলে, আয়েশা তোমাদের বয়সের মেয়েরা খেলাধুলা করে, সহপাঠীদের সাথে থাকে, তারপরে কলাপাতা দিয়া ঘর বানায়, তারপরে বালু দিয়া সিন্নি পাকায়, গায়ম গুয়ম করিয়া খায়। কাজী তোমাদের এই বয়সের মেয়েরা খেলাধুলা করতে পারো না। রাসূল, আমি তো রাসূল, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, এই জন্য তোমার মনে রাগ, তোমার খেলা বন্ধ হয়ে গেছে। তুমি চিন্তা করো না আয়েশা, তুমি চিন্তা করো না, আমি একজন ভালো প্লেয়ার, আমি খেলা জানি, তুমি আমার সাথে খেলতে পারবা। এটা সুবহানাল্লাহ বলেন না? আয়েশা নবীর দিকে তাকিয়ে, আপনি খেলতে জানেন? আপনি না আল্লাহর হাবিব, আপনি কি খেলতে জানেন? আমি দৌড় দিতে জানি। সুবহানাল্লাহ বলেন। আমি কি দিতে জানি? আমি দৌড় দিতে জানি। তুমি কি দৌড় দিতে জানো? কি বলেন? আমি তো দৌড় দিতে জানি। কয় হ্যাঁ, তুমি যদি দৌড় দিয়া আমারে ঠগাও তাহলে আমি তোমারে পুরস্কার দিব। আয়েশা কয় আমি যদি আপনাকে ঠগাই? ইয়া রাসূল বলেন আমি যদি তোমারে ঠগাই? আয়েশা বলে তাহলে আপনাকেও আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না ভাই। নবী বলে আয়েশা আমারে ঠকাইতে বললে তোমারে পুরস্কার দিব। এইবার আয়েশা কয় কামনারে ঠকাইলে নবীকে তোমারও পুরস্কার দিব। তাই যে দৌড় শুরু করছে 1 2 3। দৌড়টা কি রাস্তায় না ঘরের পর্দার ভিতরে? কথা বলেন আরো জোরে কম। দৌড়টা কি রাস্তায়, কুলাউড়া বাজারে, সিলেট শহরে, রিসোর্টে, পার্কে? কোথায় দৌড়টা? ঘরের ভিতরে, আড়ালের মধ্যে। 1 2 3 একসাথে দাঁড়াইছে, দৌড় শুরু হয়েছে। নবী দৌড় দিয়ে আগে চলে গেছে, অর্ধেক পথে গেছে, নজর দিয়ে আয়েশা পিছে। নবী দৌড়ের গতি, এইভাবে দৌড় দিলে আয়েশা ঠকে যাইব, জিততে পারবে না। এই জন্য আমার নবী কি করছেন? নবী দৌড়ের গতিটা কমিয়ে দিছেন। দৌড়ের গতিটা কমিয়ে দিছেন কেন? আয়েশার জন্য নবীর আগে দৌড় দিয়ে আগে যাইতে পারে, তাইলে আয়েশার মন আরো ভালো হবে। আর যদি আজকে ঠকে যায় তাহলে এমনি তো মন খারাপ, মন আরো খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল চাইছেন আয়েশা যেন জিতে যায়। একটু চিল্লিয়া কন্যা ভাই মারহাবা। আমরা সারা জীবন ভালোটা খাই, মহিলারা খাইছে কি খায় না খবর নাই। আমরা বিয়াতে খাই, আমরা দাওয়াতে খাই, মেজদানিতে খাই, এখানে খাই, সেখানে খাই, কিন্তু মহিলারা কি খাচ্ছে আমরা খবর নেই না। কি কথা ঠিক কিনা? এই জন্য মহিলারা কয় এখন তুমি একা খাইবা কেন, আমার লইয়া যেতে হইব। এখন মাইয়া লোক লইয়া বিয়া খাইতে যায়। এক কেনিটা পুরুষেরা খায়, আর কেনিটা মহিলা। তো ডকের মাইয়া জিজ্ঞা হিজ্ঞের দিকে বে কেমনে চায় থাকে, তো মাইয়ার দিকে চায় রেখে আঙ্গুলে কামড় দিয়ে বয়ে থাকে। কি কথা ঠিক না? আঙ্গুলে কামড় দিয়ে বসে থাকে। তো এই যে বাড়িতে ভালো খাওয়াবেন, ভালো খাওয়াবেন, ভালো খানার আয়োজন করবেন, ভালো খানার আয়োজন করবেন। আপনি পরের বাড়িতে ভালো খাবেন, আপনার বাড়িতে ভালো খানার ব্যবস্থা করবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা। দৌড় শুরু হয়েছে। ঠকছে কে, জিতছে কে? আয়েশা জিতছে, নবী ঠকছে। আয়েশা দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলছেন যদি আমি ঠকাইতে পারি আমারে পুরস্কার দিবেন, দেন। নবী কই দিয়া অপেক্ষা করো, ভালো পুরস্কার দিব। পুরস্কারটা কি? আমার নবী কত কৌশলওয়ালা দেখেন। তখন বলছে দিব, দেন। দিবেন দিবেন করতে করতে আয়েশার 9 বছরের থেকে এখন 16 বছর হয়েছে। কত বছর? 16 বছর হয়েছে। আয়েশার এখন নবী ঘরে গেছে, গেছে রাজ্য গাল হইলে বেরিয়েছে, কথা কয় না। আজকে কি হইল? তোমার 9 বছরের কথা কি আবার মনে পড়ছে নাকি? হ্যাঁ হবে না, আমি আজ থেকে 6 বছর আগে পাওনা হইলাম, আপনি এখনো দিলেন না। দিবেন 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 করতে করতে আর কখন দিবেন? আজকে কোনো আপোষ নাই, আমার পুরস্কারটা আগে দেন। নবী বলে আজকে পুরস্কার নিবা? তো হ্যাঁ আজকেই নিব। ঠিক আছে, তুমি যে আজ থেকে 6 বছর 7 বছর আগে প্রতিযোগিতা করে আমরা ঠকাইছিলা, তোমার ওই দিনের দৌড় আমার কাছে খুব ভালো লাগছে, চলো আজকে আরেকটা দৌড় দিয়ে আমার একটু দেখাও। ঠিক আছে, আমি সেদিন পাচ্ছি, এখন পারবো না। আজকে আবার দৌড় দিতে গেছে, এখন 16 বছরের সময় আজকে আয়েশা ঠকে গেছে, নবী জিততে গেছে। সুবহানাল্লাহ। আয়েশার শরীর একটু ভারী হয়েছে, ওজন হয়েছে, এখন আগের মতো দৌড় দিতে পারে না।
এই জন্য নবী আজকে জিতছে, আয়েশা ঠকছে। এখন নবী হাত তুলে বলে, আয়েশা 9 বছরের সময় তুমি জিতছো, আমি পুরস্কার দেনা ছিলাম, কিন্তু আজকে তো আমি পুরস্কার পানা হয়েছি, এখন তুমি দাও তোমারটা। আমার 6 বছর 7 বছর আগে হইল, এখনো পাই না, আর আপনি মাত্র পানা হয়েছেন, এখনো খুঁজতেছেন আমার কাছে। এখন কয় না আগে আমারটা দাও, আয়েশাকে আমারটা দেন, নবীকে আমারটা দাও। হযরত আয়েশা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পুরস্কার আপনার থেকে পাও না, তবে আজকে আবার দেনা হয়ে গেলাম, তবে আপনি তো আমাকে উত্তম পুরস্কার দিতে পারবেন, আমি আপনার ইজ্জত মতো পুরস্কার কোথায় পাব? তবে আমি একটা পুরস্কার ঘোষণা দেই, আপনি যদি মানিয়ে নেন। নবী বলে, কি পুরস্কার? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল হয়ে যান আমার পুরস্কার, আর আমি হয়ে যাই আপনার পুরস্কার। একটু মারহাবা জোরে কর। স্বামী পুরস্কার বিবি, বিবির প্রেজেন্টেশন স্বামী। কে গ্রহণ করে নেয়? কারা মানে? কে মানে? কি দাম, কি সম্মান, কি ইজ্জত। হযরত আয়েশার মন খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আরেকটা কিচ্ছা, আরেকটা ঘটনা শুনে আমি শেষ করি। আমি জানি রাত অনেক, 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, হয়ে তো গেছি 2 ঘন্টা, প্রায় কি 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার বেশি তার কথা আছে, এখনো 10 মিনিট বাকি আছে। কষ্ট হচ্ছে আপনাদের? বলতাম আমি কথাটা, জোরে বলেন বলতাম। হাজিরিন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আয়েশার ঘরে। কার ঘরে? তাই এটা কথা কষ্ট হয়, 3 জন একসাথে পারবেন কিনে। কি অন্যায় করছি আমি? কোন ভুল করে ফেললাম? ভুল করছি মনে পান খাইয়া নাকি? আমরা খাইতাইলাম না। আল্লাহ যাইয়েন, আমরা দাওয়াত দিলাম, শানপুর যাইয়েন, যা খাইতেন মনে সে খাবাইয়া। অনেকে হুজুরটাকে লইতে হারে, দিতে হারে না, খাইতে হারে, খাওয়াইতে হারে না। এই আসল হুজুরকে বিরুদ্ধে কই না, কথা ঠিক না? তো আমরা করে কইলাম বিনা দাওয়াতে যাইয়েন, আমরা হারি না না হারি দেখতেছে। বিনা দাওয়াতে সাত কাবলার বাড়ি যাইয়েন, খাওয়াইতে পারে না আমার দেখতেছে। আর যদি না দেন এটির ব্যাখ্যা না দেন, এটি ভালো আর খারাপ কি? আর কথা ঠিক কিনা? ভালো আর খারাপ কি? এখন আয়েশা কয়, আজকে তোমার নবী আমার ঘরে, তো নবী গেছে সফরে, আজ বিকালে আসবে কি আসবে না এটা কইয়া যায় না। আয়েশা ভাবছে নবী তো আমার ঘরে আসবে, নবীলে খানা পাকাই, হালুয়া পাকাইছে। কি পাকাইছে? জোরে কর না, কি পাকাইছেন? হালুয়া পাকাইছে। আজকে নবী গেছে হযরত হাফসার ঘরে। হাফসা হলেন ওমরের কন্যা। এখন আয়েশা কই, কি রে তালাশ করতেছে, নবী কই, আমি কারে খাওয়াইয়াম? যায় দেখে নবী হাফসার হুজরার মধ্যে। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে যাবেন মনে করে আমি হালুয়া বানাইলাম, খানা তৈরি করলাম, আপনি যান না, আমি কারে খাওয়াইয়াম? নবী কই, তুমি হালুয়া আমার জন্য পাকাইলে, আজকে তোমার ঘরে যাব না, আজকে হাফসার ঘরে থাকবো, খাওয়াইতে হলে এখানে নিয়ে আসো, এখানে খাবো। হালুয়ার পাত্রটা নিয়ে গেছেন, নিয়ে কে হুজুর আনছি, খান। নবী এমনি, তুমি পাকাইছো? হ্যাঁ, খুব সুগ্রাণ, তুমি তো ভালো পাক জানো। এটা মারহাবা কর না। তুমি কি জানো? ভালো পাক জানো। পাক খারাপ হইল, একটু বেতাল হইল, বলবেন না এই তোর চোখ খাইছে, তোর হাতও কি হয়েছে, হাস্যরা লাগছে নি, নুন দেয় না, হানি হানি লাগে, কি পাকাইছ, এরকম কইেন না। এই সংসারও আগুন লাগবে। কি ভাই, কথা ঠিক কিনা? আজ একটু খারাপ হইলো যদি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি ভালো পাক করছো, কষ্ট করছো, তা আর একটু ভালো করার চেষ্টা করবা, এইভাবে বলবেন। কথা বলছেন? আর যদি দোষ ধরেন,
তখন কইবে কি, হ্যাঁ আপনার খালি আঙ্গুটিনি খাইতে খারাপ লাগে, আর হরের মাইয়ালা রাতের ডি খুব ভুয়ান লাগে। কইব না এই দোষ নিজের উপরে আইব। তো এই জন্য কি করবেন, একবার প্রশংসা করবেন। নবী বলে খুব ভালো তো, খুব সুঘ্রাণ, তুমি খাইছো? কয় না। তো খাও, একসাথে খাই। নবী সহ একসাথে খাওয়া সুন্নত। এই জন্য আঙ্গদেশে রেডিনে নামাজ হয় না, ফজরের টাইমে হেসকিয়া ঘুম যায়, 10টা বাজে ওডিয়া এরা ডাইনিং টেবিলে খাইতে বসে। কিরে? কয় নবী সুন্নত আদায় করি, কিন্তু ফরজ গেছে কই এটার খবর নেই। কি কথা ঠিক নেই? ফরজ গেছে কই এটার খবর নেই। ভালো আছেন নি? এটার খবর নেই। এখন শুনেন, এই তো কথা শেষ। আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। উনিও আওলাদে ওলি, ওলির রক্ত ওনার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ কন্যা। ফুলতলির সাথে ওনার যে কি সম্পর্ক, এটা আপনারা আমার চাইতে ভালো জানেন। জানেন না? আমাকে অনেক মহব্বত করেন, মাঝে মাঝে ফোন দেন। হয়তো আমার ব্যস্ততার জন্য সময় ধরতে পারি না, মনে কষ্ট যেন না রাখেন। তা আমার ভাই এখন আয়েশা কয়, নবী কয় খাও, একসাথে খাই। হযরত আয়েশা একটু হালুয়া লইয়া মুখের কাছে নিছে, নবী খপ করে হাতে ধরে ফেলছেন। এটা কিন্তু মুসলিম শরীফের ঘটনা। আল্লামা শিব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ বলছেন, আয়েশা আমার একটা শান্তির ঘর, আমার একটা শান্তির পরিবার, তুমি তো আজকে একটা অশান্তি সৃষ্টি করে দিলা, আগুন জ্বালিয়ে দিলা। আয়েশার চোখ বড় হয়ে গেছে। কি বললেন? কি বললেন? নবীজি বলেন, আয়েশা রে, কার ঘরে বসে হালুয়া খাচ্ছ? কই আয়েশার ঘর। আয়েশা কে? আপনার স্ত্রী। কই তুমি কে? আমি আপনার স্ত্রী। তাহলে আয়েশা তোমার হাফসা কি হয়? আমার বোন। হাফসার ঘরে আইন না তুমি হালুয়া খাইবা, আমিও খাবো, তোমার কি উচিত ছিল না তোমার বোনকে হাফসাকে দাওয়াতটা দেওয়া? সুবহানাল্লাহ বলেন না। তুমি তাকে দাওয়াতটা না দিয়া তোমার মুখে ঢুকাইলে কি করে? এই জন্য হাতের মধ্যে খপ করে ধরে ফেললেন, বললেন যাও, বললেন যাও, হাফসাকে দাওয়াত দাও। দাঁড়িয়ে গেছে, বই না আয়, আয় আমরা একসাথে খাই। যাবো না, খাবো না? তুমি আগে দাওয়াত দাও না, আমি দেখছি রাসূল বলার কারণে তুমি আসছো, আমি খাবো না। যে এখন নবী সে তো আসে না, খুব রাগ। যদি না আসে তাহলে তার কাছে নিয়ে যাও, নিয়ে খাওয়াই আনো। তার একটু না খাওয়াইলে তার মনের কষ্ট যাইতো না, দ্বন্দ্ব মিটত না। নিয়ে গেছে, চলো খাও খাও। খায় না, আমি খাবো না। নবীকে বলে, নবী খায় না তো, জোর করিয়া খাবাও। কি করিয়া? জোর করিয়া খাওয়াইয়া দাও। এখন হযরত আয়েশা সিদ্দিকা হালুয়া লইয়া হাফসার মুখের কাছে নিচে খায় না, এখন তো জোর করিয়া খাওয়াইতে গেছে, পুরা মুখ টুক একেবারে হালুয়া দিয়ে মাইকে দিছে, পুরা মালিশ করে ফেলছে। এখন হাফসা দৌড়ে আসছে, আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ন্যায় বিচারের নবী, আপনি ন্যায় বিচার জানেন, আপনি আদর্শের নবী, আজকে আপনি কেমন ন্যায় বিচার করেন আমি দেখবো। আমি খাবো না। আয়েশা খাওয়াইতে যায় আমার পুরাটা মুখ হালুয়া দিয়ে মেখে ফেললো, আপনি উচিত বিচারটা করবেন। নবী বলেন, হাফসা আমি বিচার জানি, তবে আজকের বিচার আমি করব না, আজকের বিচারটা তুমিই করবা। কয় আমি কেমনে করবো? আমাকে গাইডলাইন দেন। কয় হালুয়া আছে কিনা? কয় আছে। কয় যে আয়েশা তোমার মুখের মধ্যে হালুয়া মাইকে দিল, তুমি আবার একটু বেশি লইয়া আয়েশার মুখের মধ্যে মালিশ করে দাও, তাইলে তো সমান হয়ে যায়। তো সুবহানাল্লাহ বলেন না, মারহাবা বলেন না। হাফসা দৌড়িয়া যায়, হালুয়া লইয়া একটা দৌড়িয়া যায় হযরত আয়েশা সিদ্দিকার নাক মুখ মাথা চুল টুল সব একবার মাইকে দিছে। এবার আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ এটা নি বিচার। কয় কথা কইও না, তুমি তো আগে অন্যায় করছো, তুমি তারে দাওয়াত দিলে না কেন? যাও মুখ দিয়ে আসো। মুখ দিয়ে আসে, আর স্যার এখন হাসতেছে হাসতেছে। এখন বলতেছে, হাফসা তুমি বিচার পাইছো? হ্যাঁ আমি বিচার পাইছি। আয়েশা তোমার মনে কষ্ট আছে? কয় না। তা এখন কি করবা? তো আপনি যা বলেন। কথা বসো, আমরা একসাথে খাই, আমরা একসাথে খাই। এখন নবী স্ত্রীরাও খায়, নবীও খায়, আবার খাপ দিয়া নিয়ে বিবিরা নবীর হাত থেকে খানা খেয়ে ফেলে, আবার নবীও টান দিয়া বিবিদের হাত থেকে খানা নিয়ে খেয়ে ফেলেন। এটা রাসূলের আদর্শ, এটা রাসূলের সুন্নাত। একটু চিল্লিয়ে বলেন মারহাবা। আজ আমরা স্বামী কোথায় খায়, স্ত্রীরা কোথায় খায়? আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আবার রোজার দিন হারা দিন রোজা রাখবেন, কি বলবে? ইফতারের সময় সুন্নত আদায় করতে যায়, একসাথে খায়। এই কথা ঠিক কিনা? এটার নাম তো সুন্নত না। আপনি ফরজ আদায় করবেন, তারপর সুন্নতের আমল করবেন। আমরা আজকাল আমাদের সংসারে অশান্তি একমাত্র নবীর আদর্শ না থাকার কারণে। কথা ঠিক কিনা বলেন? নবীর আদর্শ না থাকার কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন।
আমি সর্বশেষ আবারও জানতে চাই, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি, যারা আহলে কিতাব, তারা আমার হাবিবকে চিনে যেভাবে সন্তানকে চিনে। আর এরপরও একদল আছে লায়াকতুমুনাল হক, বাস্তব সত্যটা গোপন করে রাখে, ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে, তারা বুঝে। আমরা যে সব জানি, আমরা জানি না সুদ খাই, আমরা জানি না ঘুষ খাই, আমরা জানি না জুলুম করি, আমরা জানি না মিথ্যা বলি, আমরা জেনে শুনে জিনার কাছে যাই, মদের কাছে যাই, গাঞ্জার কাছে যাই, আমরা জেনে শুনি অপরাধগুলি করি। কথা ঠিক না? আমরা কি এই থেকে বাঁচতে চাই না? জোরে বলেন, বাঁচতে চাই না? আমরা সুন্নতের আমল করতে কি চাই না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, صلوات طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام عليك، يا حبيب السلام عليك، صلوات الله سيدي يا رسول الله، وسلم عليك يا حبيب الله. أسلا أفناك ديا كادلا أدام مولري ويل دايا قبل করিলেন দোয়া, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াত بلغ العلا بكماله حسن الجميع كصاله صلوا عليه وآله। সম্মানিত মুসলিম کرام, আমাদের মাহফিলের শেষ পর্যায়ে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এত কষ্টের মধ্যে, শীতের মধ্যে আপনারা বসে আছেন, সেজন্যই আমি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি, খুলনা উপজেলা পরিষদের সম্মানিত দুইবারের আপনাদের ভোটে নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান, তারুণের অহংকার, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মাওলানা ফজলুল হক খান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আহলে ইসলাম কাতার কেন্দ্র কমিটির সহসাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান সাহেব। আমি আপনাদের সামনে দুটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে আহলে ইসলাম খুলনা উপজেলা শাখার মোহতারাম সাধারণ সম্পাদক, খুলনা উপজেলা পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মাওলানা ফজলুল হক খান সাহেবকে আমি দুটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, যার কণ্ঠে এবং আমার চমৎকার বয়ান শুনলাম বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত গিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে মানুষদেরকে, আমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন। সম্মানিত অতিথি জনাব নেসার আহমদ চাঁদপুরি মহোদয়, উপস্থিত কাতার আলিসের দায়িত্বশীল সিদ্দিকুর রহমান, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিত, আমি কথা বলার পরে শেষ পর্যায়ে দোয়া হবে, আমাদের অতিথি দোয়া করবেন। আমরা সকলে দোয়া চাই আমরা যেন এই সকল মাহফিলে শরীর থাকতে পারি। ইসালে সব মাহফিল হচ্ছে সব পৌঁছানো। আজকে এখানে মাহফিল হলো, এলাকার মধ্যেখানকার দৃশ্যে মধ্যেখানকার কবরের সব যাবে। এই যে কাজ হলো, এটা ভালো না খারাপ কাজ হলো? অবশ্যই ভালো কাজ। এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, এখানে খতম হয়েছে, দুরূদ হয়েছে, ইস্তেগফার পাঠ হয়েছে, উলামায়ে কেরামরা বয়ান পেশ করে দিয়ে আলোচনা পেশ করে, সমস্ত কাজ সওয়াবের কাজ, ভালো কাজ, নেক কাজ। যারা আজকে আমরা আছি, কালকে আমরা থাকবো না কেউ, কিন্তু এই মাহফিল যদি জারি থাকে তাহলে এই মাহফিলের সবটা আমার কবরে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই মাহফিলকে জারি রাখেন। আমরা কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে, কিন্তু এই মাহফিলের শরীর থেকে ক্লিক থাকে আমরা যাই, বা আমাদের প্রবর্তী জেনারেশন যদি আমরা শিক্ষা দিই না এই মাহফিলে তোমার শরীর থাকো, তাহলে এই সকল কাজের সব আমাদের কবরে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি দোয়া চাই। আমি দীর্ঘ 10 বছর থেকে দায়িত্ব পালন করছি। আপনারা অবশ্যই আপনারা এই এলাকার এবং কাছাকাছি শহর এলাকার নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন এবং আপনারা আমাকে দেখছেন। এই 10 বছর আমি কী কাজ করেছি আর কী কাজ করিনি। হয়তো বরাদ্দর দিক দিয়ে আমি দিতে পারি না, কারণ বাইশের মধ্যে বরাদ্দ খুব অল্প, সব জায়গায় দেয়, কিন্তু আমি আমার দায়িত্ব পালনের কোনো গাফিলতি করিনি বা কোনো অন্যায় অত্যাচার বা দুর্নীতি ঘুষ নির্যাতন আমি সম্পৃক্ত থাকিনি। আমি চেষ্টা করি সততার সহিত আল্লাহর বই আল্লাহকে কাজ করার, আল্লাহর জন্য কাজ করার, সেই হিসেবে কাজ করেছি। আমি দোয়া চাই। আপনারা জানেন যে আমার আব্বা গত 15 জানুয়ারি ইন্তেকাল করেছেন। সাহেবুল্লাহ হুদ্দুরের কি সম্পর্ক না ছিল, এটা আসলে ইন্তেকালের প্রমাণ হয়েছে। 15 জানুয়ারি যেখানে আমাদের প্রিয় মুর্শিদ জানাজা হয়েছিল, সেই ঠিক জায়গায়, একই জায়গায় এবং লক্ষাধিক মানুষের সেই জায়গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এবং আমাদের বর্ষাকুলের ইমামতি সেই যেখানে জানাজা হয়েছিল। পরবর্তীতে বাড়ির সামনে সেখানে বিশাল জানাজা হয়েছিল। এটা সাহেবের সম্পর্ক এবং দীর্ঘ জীবন। আমার আব্বা কোরআনের খাদেম ছিলেন, 40 বছর শিক্ষকতা করেছেন, কোনো বিনিময় ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া, কোনো বিনিময় ছাড়া, একমাত্র আল্লাহর জন্য কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি হাবিব সাহেব ছিলেন, হাবিব সাহেব বানিয়েছেন, লক্ষ লক্ষ ছাত্রকে তিনি হাবিব সাহেব বানিয়েছেন। এই যে খেদমত করে গেছেন, আমি তার উত্তরসূরি হিসাবে এমন কোনো কাজ করবো না দেখা যায় আমার বাবাকে মানুষ গালিয়ে দেয়, এমন কোনো কাজ ইনশাল্লাহ আমি করবো না। এমন কোনো কাজ যে কাজ করলে ফুলতলি সাহেবকে মানুষ গালিয়ে দেবে, ফুলতলি সাহেবের দলে একজন চেয়ারম্যান ঘুষ পেয়েছে, এই কাজ আমি করবো না। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবো, যাতে আমি আমার পরিবার ঐতিহ্য এবং আমাদের ছাত্রদের সম্মান রক্ষা করে চলতে পারি, সেই দোয়া আপনাদের চাই। সামনের নির্বাচনে হয়তো সংগঠনের পক্ষ থেকে আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়া হতে পারে, খুব সম্ভব সিদ্ধান্ত হয়েছে। আমি দোয়া চাই আপনাদের কাছে আগামীতে ইনশাল্লাহ আরো বেশি করে কাজ করার সুযোগ আমাকে দিবেন, সেই কামনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা একান্ত করছি। সবাইকে ধন্যবাদ এবং যারা এই মাহফিলকে সহযোগিতা করেছেন দেশ এবং প্রবাস থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আয় আল্লাহ, আমি বড় গুনাহগার। আজকের এই নুরানি মাহফিলে আল্লাহ অসংখ্য উলামায়ে কেরাম, আয় আল্লাহ আইম্মে মাসাজিদ গুণেরে নিয়া, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তোমার জাকিরিন শাকিরিন বান্দাগুলো নিয়ে, নবী প্রেমিকদেরকে নিয়ে তোমার রহমতের দরবারে হাত তুলেছি রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমি বড় গুনাহগার, গুনাহর আসামি রে আল্লাহ। আল্লাহ আমি বড় গুনাহগার, গুনাহর আসামি। আমার মতো এত বড় গুনাহগার কেউ নেই। আয় আল্লাহ, তুমি যাকে পছন্দ করেছ তার উসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও। আল্লাহ আমরা গুনাহগার, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। গুনার বোঝা নিয়ে মাহফিলে আসছি, বেগুনাহ বানায়া বাড়িতে ফিরে দাও। আয় আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়াতে মিটাইয়া দাও। আল্লাহ গুনাহগার বানায়া কবরে নিও না, গুনাহগার বানায়া কিয়ামতের ময়দানে উঠাইও না। গুনাহগার বলে ডাক দিও না। আয় আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানকে ক্ষমা করে দাও। বিশ্বের মুমিন মুসলমান যারা কবরে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়াইয়া তোমার হাবিব আমাদের আকা মাওলা রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया अलैहिमुस सलाम, साहबाए केराम, शुहदाए केराम, औलियाए केराम দের আরওয়াহ থেকে পৌঁছে দেন। আল্লাহ হক সিলসিলার আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন যে যেখানে আছে প্রত্যেকের দরজা বুলন্দ করে দেন। আল্লামা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দেন। খাস করে আল্লাহ আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দেন। আল্লাহ রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আল্লাহ সরসিনাত নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, আবু জাফর সালেহ রহমাতুল্লাহি আলাইহি দরজা বুলন্দ করে দেন। আল্লামা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দেন। আয় আল্লাহ বিস্কুটি সাহেবের দরজাকে বুলন্দ করে দেন। আল্লাহ বদরপুরি সাহেবের দরজাকে বুলন্দ করে দেন। আল্লাহ এওলি আল্লাহদের রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি কবর, জানি না কে কিভাবে আছে রে আল্লাহ। তুমি দয়া করে মায়া করে আমাদের আব্বা আম্মা সহ যারা কবরে, তাদের প্রত্যেকের রুহের প্রতি সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরের আযাবগুলি মাফ করে দাও। আয় আল্লাহ এইমাত্র শুনতে পাইলাম, আয় আল্লাহ জনাব বাদশাহ মেহর সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার রুহের প্রতি সওয়াব পৌঁছায়া দেন, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আল্লাহ নেক হায়াত দান করে দেন। আল্লাহ ইমানি হায়াত দান করে দেন। আয় আল্লাহ যার মনে যত আশা পুরা করে দেন, মুসিবত দূর করে দেন, মুশকিলাত আসান করে দেন, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। যারা অসুস্থ রে আল্লাহ শেফায়ে কামেলা দান করে দেন।
শেফায়ে আজলা নসিব করে দেন। আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ কবুল করেন, তাদেরকে দিনদার বানিয়ে দেন আল্লাহ। পরীক্ষার্থী সন্তানগুলোকে আল্লাহ ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পরীক্ষা চলছে, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা চলছে, স্কুল বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা চলছে। আল্লাহ সবাইকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আজকের এই জলসাটা নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। ভাইস চেয়ারম্যান সাহেব আল্লাহ, আল্লাহ পদোন্নতির আশা করেছেন আল্লাহ, চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন আল্লাহ। ভালো মানুষ এই পদে আমরা পাই না রে আল্লাহ। ওনাদের মতো ভালো মানুষকে, নেককার মানুষকে আল্লাহ এই সমস্ত পদে পদস্থ করে হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আল্লামা সাহেব কেবলা হুসামউদ্দিন সাহেব কেবলার সুযোগ্য সন্তান আল্লাহ, ছোট সাহেব কেবলা আল্লাহ এমপি হয়েছে, ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি নিযুক্ত হয়েছে। যতদিন এই দায়িত্বে থাকবেন আল্লাহ সুস্থভাবে দায়িত্ব পালন করার তৌফিক দেন, ইসলামের খেদমত করার তৌফিক দেন, সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ কোরআনের বিরোধী, সুন্নতের বিরোধী কোনো আইন যেন আল্লাহ রাষ্ট্রীয়ভাবে পালন না হয় আল্লাহ, বিরোধী কোনো আইন যেন করতে না পারে আল্লাহ, সেই জন্য সার্বিক আন্দোলন করার তৌফিক আল্লাহ ওনাকে দান করে দেন আল্লাহ। মোকাবেলা করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ মোকাবেলা করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين. السلام عليكم ورحمة الله.